এক সাহাবী রাসূল পাকের প্রশংসা করে কি হয়, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি লাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আই রসুলের প্রশংসা করি, রসুলের দাম বাড়াই দিন, আই কি তার প্রশংসা করি জন্যম রসুল পাক, বরং আর প্রবন্ধ আর কবিতা আর হতা দামি বানায় দি রসুলের প্রশংসা করি। আর রসুলের দামি বানায় দিন, রসুলের প্রশংসার দ্বারা আর হতান দামি হয়ে দেয়। রসুল পাকর ইসমে মোবারক, নাম মোবারক আর আড্ডকে গুণাগারর নাফাক জবানে লন্নানত ব্যাধি মনয়। কবি হর হাজার বার বসয়ম দাহান যে মস্ক গোলাপ, হানো যে নামে তু গুফতন কামালে বে আদবি। মস্ক আম্বর দি গোলাপ জল দি আর গাল্লাম যদি আজার বা দুইও ফেলাই, তারপরও রসুলের নাম ধরন শরম বেয়াদি। আশেক হলে হই দে, আশেক হল যারা প্রকৃত রসুলের আশেক, তারা বেয়াদফি বেয়াদফি লাগে। গুনাহগার গুনাহগার বন্দার মুখ নাফা, শরীর নাফা, পবিত্র নাম দত্তে বেয়াদফি লাগে। আয় তেলাওয়াত গিয়ে দে আয়াতে গুন আল্লাহ পাকে নাজেল করি এক প্রেক্ষাপটর মধ্যে নাজেল করি কি আনারা অন্য ওয়াজে নসিহতে শিক্ষিত মানুষ যারা, তারা বই পুস্তকত হইগুন সিরাতুন নবীর বই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী প্রাপ্ত অনর ফরে যখন এতলই কলমার দাওয়াত আরম্ভ করি, তখন হইতে আরব দেশের মানুষ সকল রসুলের বিরোধিতা আরম্ভ করি। এতদিন গমাছিল মুহাম্মদ খলজাট্টুর মক্কাবাসী অলল্লাই জমা জাতি অলঙ্কার ফাতি টিয়া পয়সা জমার একটু দে আর নবীর কাছে চরিত্র বালা, ব্যবহার বালা, আমানতদার, সৎ, মহব্বত গিট্টু বেয়া করে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ হই, আল্লাহ বলে হই, তখন এতে শত্রু গি জানত দুশমন। মুহাম্মদ নতুন ধর্ম প্রচারক বাইরই বাপদাদার দিন পূর্বপুরুষের ধর্ম সারি নতুন একটা ধর্ম প্রচার আরম্ভ করি। দেশের মধ্যে বাইয়ে বাইয়ে পৃথক করে দিই এই সমস্ত হতল হর রসুলের নাজাহাল করি বেললাই। জাগায় জাগায় রসুলের অফাবাদ দিত, এনে দোষকল হয়তো যে দোষ রসুলের ভিতর আদৌ নেই। আর নবী যখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি নবীর হুকুম দিয়ে দে প্রকাশ্যভাবে দিন প্রচার করো, তখন দোয়ানে দোয়ানে যায় রসুল পাকে কলমার দাওয়াত দেন, রাস্তায় রাস্তায় দাওয়াত দেন। দুও মানুষ কান দিয়ে দেখি তারা যে দাওয়াত দেন, ফিসুদে আবু লাহাব যায় কি হয়, ওয়া তোমার এবার হঠাৎ নই এবার মাথা খারাপ হই মাথা খারাপ হই।
ওয়ালিদ ইবনে মুগীরা উগা কাফের আছিল মুশরিক মক্কার। এই আইরে একবার আনান নবীর সামনে কি হয়, খদিয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। ও কোরআন নাযিল হইছে মানুষ, কোরআন নাযিল হইতে লাগিও দে আল্লাহর কালাম নাযিল দাবি করো দে মুহাম্মদ অনে তো পাগল, তুই তো একজন পাগল। আচ্ছা রসুলে পাক করে তারা পাগল দেখি, আসলে কি আল্লাহ নবী পাগল না? পাগল কয় কারে যার ব্রেন নষ্ট হয়ে গিয়ে ফলর হতা হতক্ষণ উনিলি দাঁড়ানো হরে পাগলের হতা আগল্য ফলল্য মিল না তাকে হতক্ষণ হতা উনিলি তার ভাইবর হদিবের স্কুরুপ হব্য হয়ে গিয়ে এম হয় যেন রসুল পাকর হতা আজার হতার মাথা এত অর্থবহ হতা আছিল দি জামে মানে রসুল পাকর হতা উনিয়ারে মানুষের মন ফিরে যেত, ফলর হতা উনি মন ফিরে যায় না। রসুল পাকর হতা উনি মানুষ রসুলের হতা মানি বললে পাগলে যেত। এতাল্লাই কাফের হলে হয়তো ইবেতে জাদু আছে, ই বলল হতক্ষণ হতা হইলে মানুষ ইকে ফিরে যাবে। পাগল ডাকাত দে নাজাহাল করি বললাই ফল বলি সেরিমিকা ফাড়াই দিলি গম মানুষ আরিবার হাসে নজাইব এ হতা। রসুলের পাগল দেখি রসুলে ইয়ানোর খন প্রতিশোধ নলয়, আর যদি ফল ডালি তুই ফল দে আর নহই, আই ফল দে ন তুই ডবল পাগল এম হই। আল্লাহ নবী কিচ্ছু ন হয়। রসুলে পা করে খনেকে আই অফাবাদ দিলি অপমান করলি, রসুল নামাতি তাকে কিন্তু আল্লাহ নামাতি ন তাকে। ওয়ারে আল্লাহ পাকে কোরআন শরীফের এই আয়াত তেলাওয়াতকৃত আয়াতকল নাজিল করি কাফেরর পাগল দেখে দে এই অপবাদ ইয়ানোর উত্তর দিয়ে জবাব দিয়ে এবং রসুলে পাকর অন্তরত আল্লাহ সান্তানাদের অনবী অনরে পাগল ডাকের বলি অনে মন ক্ষুণ্ণ নই আয় আর সত্তর দলিল সহকারে প্রমাণ সহকারে আই একথা দুনিয়ার সামনে কিয়ামত পর্যন্ত লাই কোরআনের আয়াত বানিয়ে দিলাম অনে পাগল ন। আল্লাহ পাকে এনে ন দলিল দি প্রমাণ দিয়ে আল্লাহ সাবেত গর্গি আর নবী পাগল ন। দুয়ার শপথ করি সন করি আল্লাহ খদ রসুল পাগল ন। আল্লাহ ফরমালেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন নুন তার অর্থ আল্লাহ বাদে কেন জানে। আল্লাহ কোরআন শরীফ দিলে হদুন সুড়ো সুড়ো অক্ষর নাজল করগি দিন আল্লাহ পাকর রহস্য আল্লাহর সরকারের রহস্য কোন বন্দারে ন জানাই। আল্লাহ আ'লামু বিমুরাদিহি বিযালিক তার আসল তাফসীর দি এই অক্ষর উনুর উদ্দেশ্য কি মানি মতলব কি আল্লাহ বালা জানে। আল্লাহ পাকে দুইজন জিনিসের শপথ করেন। এক নম্বর কলমের শপথ, কলম কলম দিয়ে লেখে দেন মুফাসসিরিন লেখার মধ্যে কলম মানে আর কলম অনর কলম ন তকদিরুল কলমের শপথ। আল্লাহ সর্বপ্রথম কলম বানাইয়ে রে
কলমর হদে লেখ, কলম হদে কি লেখুম উক্তুব বিমা হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হইব ঘটিব ইন ব্যাগ লেখ। মানুষক তকদির লেখে দে কলম ইবার শপথ করে। এবং ওয়ামা ইয়াসতুরুন, ফেরেশতালে কলম দিয়ে রে রসুলের যে আমল নামা লেখে লেখাইনু শপথ। আল্লাহ পাকে যে জিনিসের শপথ করে জিনিসে গিন বর দামি জিনিস দেয় বুঝাই, তাহলে কলম দিবার শপথ করি কলমই বা দামি। কলম গোয়ত কেমন শাহে জাহানম, কলম কসরা বদৌলত মিরসানম। কলম গোয়ত কেমন কাহে জাহানম, কলম কসরা বজন্নত মিরসানম। কলম যায় তো ফতে কাটে ফুরিতে দেখেন ছাতা, বাঁশর শিবের একখান টুরা ফুরিতে ছুরি দি শাঁসিয়ারে আঁত দিয়ে যখন লেখিব, কোরআন লেখিব, হাদিস লেখিব, মানুষের সাহসে আমল করিব, জন্নত দেব। আয় একখান ছাতা, কিন্তু আয় মানুষের জন্নত পৌঁছাইতে দি কলম দামি। একাল্লাই আল্লাহ পাকে কলমর শপথ করেন, তকদির লেখিত কলমত। এবং আমল নামা লেখে দে লেখাইনু শপথ। আচ্ছা, যে কলমে তকদির লেখি আর অনর তকদির যেন লেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর তকদিরও ন লেখে, আয়নর তকদির রূপ মিদ্দি বালা খারাপ দোনার আছে, গুণও লেখি। রসুলে পাকর তকদির আমল নামা ফেরেশতা হলে কোনো গুণা লেখে ফের কিনা নবীও তো গুণার তো নিষ্পাপ। তো রসুলের তকদির এবং আমল নামা যে লেখি, তকদির লেখি তো কলমে এ লেখায় গিন বালা বালা কারনামা, বালা বালা রসুলে পাকর আমল, বালা চরিত্র, বালা বালা হতা রসুলের পাকর শানত লিখিত কলমে। কলম সাক্ষী, কলমে জানে কলমে কি লেখি, কলমে না জানে কলম দিয়ে কি বাড়ি। এবং আমল নামাজিন আর নবীর আমল নামাজিন লেখি ব্যাকিন সোয়াবর খাতা গুণা তো নাই। আল্লাহ পাকে এই দুজন দিনের শপথ করে দেখিলে আল্লাহ দে আন নবী ফাগল ন দিয়ানোর পক্ষে কলম সাক্ষী, নবী ফাগল ন দিয়ানোর নবীর আমল নামা সাক্ষী। ফাগলর আমলত সোয়াব নাই, নবীর আমল নামা তো সোয়াবে ভরপুর। আমল নামা লেখা ফেরেশতা যা নবীর তকদির লেখি লেখাই সাক্ষী, যে কলম দিলে কি কলম সাক্ষী দে নবী বা ফাগল ন। আল্লাহ ফরমার মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, অনে আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে অনে ফাগল নয়। ফাগল খারে হয় যার ব্রেইন ওটে গিয়ে, যার ব্রেইন নষ্ট গিয়ে তার হয় ফাগল। আল্লাহ নবীর ব্রেইন নষ্ট হয়ে যেন দুনিয়ার ব্রেইনই মানুষ ব্যাগ নতুন সব সাইতে ব্রেইন বেশি আসিল যে আল্লাহর নবীর কাছে। নবীর কাছে ব্রেইন বেশাছিল, আকল বুদ্ধি আল্লাহ নবীতে বেশাছিল। কেন আকল বুদ্ধি বেশাছিল? আকলরে আল্লাহ পাকে মানুষের ভিতরে এখন আকল দিয়ে দে, বুদ্ধি দিয়ে দে। আকলরে আল্লাহ পাকে সৃষ্টি করি আর 100 ভাগ করি। 100 ভাগর আকলর 100 ভাগর 99 ভাগ আকল আল্লাহ নবীরে দান করি। আর 1 ভাগ আকল বুদ্ধি সারা উম্মত বেআগুনরে ভাগ করে দিই। যে নবী আকল বুদ্ধির 100 ভাগর 99 ভাগ পাই,
ই ব্যাপারে পাগল তারা একবার করে ইঞ্চিত পরিমাণ পাইয়ে আকল বুদ্ধি তারা বলে কম বোকামিনো আল্লাহ ফরমার দাবি করে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ও নবী অনে পাগল নয় বিনিআমাতি রাব্বিকা অনর রবে অনরে যা নিয়ামত দিয়ে এই নিয়ামতের কারণে হই দিয়ে অনে পাগল নয় পাগলের কাছে কোনো নিয়ামত নথাকে অনরে আল্লাহ পাকে এন নিয়ামত দিয়ে পৃথিবীর বুকুত হন কিয়া তেলে নিয়ামত নেই আল্লাহ পাকে অনর নবুয়তর নিয়ামত দিয়ে রেসালতর নিয়ামত দিয়ে আসমানি কিতাবর অধিকারী বানাই এবং আল্লাহর ওয়াহির স্থান বানাই আল্লাহ পাকে অনরে আকল বুদ্ধির নিয়ামত দিয়ে আল্লাহ পাকে অনর খতমে নবুয়তর নিয়ামত দিয়ে এলমেদের জ্ঞান এন ভাবে দিই আউয়ালিন আখিরিন ব্যাগ গুনুর এলম গায়ে এখা অনর আল্লাহ দান করি এতিকে নিয়ামত আল্লাহ অনর দিই অনেকে পাগল হইবেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন অনে পাগল ন দে ইয়ানুল্লাহ ইয়ার ফরর বাক্যে দলিল আল্লাহ অনল্লাহ এন আজর সওয়াব তৈরি করে রেখে দে যে সওয়াব ফরদিন খতম ন বিশ্বাস ন মানুষ দুনিয়াতন মারা গেলে আমল বন্ধ হয়ে যায় গু সওয়াব লেখানে বন্ধ হয়ে যায় গু আল্লাহর নবীলাই দুনিয়াত থাকতো সওয়াব লেখা গিয়ে দুনিয়াতন লই জনের বাদ সওয়াব লেখা যার পয়গম্বর সওয়াব লেখানি কিয়ামত পর্যন্ত জারি থাকব কোনদিন খতম নইব পাগলের কোন আমলত সওয়াব আছে না ফলে নমাজ পড়লে সওয়াব আছে না আচ্ছা ফলে যদি মদ খাই গুনাহ আছে না নাই ফলে গুনাহ করলে যে গুনাহ নাই ফলে নেক আমল করলে সওয়াব নেই ফল দে সওয়াব গুনাহ ইন হাল্লাই ব্রেন যা ঠিক আছে তাল্লাই পাগলে গুনাহ করলে গুনাহ নাই মদ খাইলে গুনাহ নাই চুরি করলে গুনাহ নাই যেমন নাকি তে নামাজ পড়লে কোনো সওয়াব নাই রোজা তাইলে কোনো সওয়াব নাই সওয়াব পাইদে নিজের মনের ইচ্ছাই কোনো বালা কাম করলে সওয়াব ফলত তো কোনো ইচ্ছাই নেই পাগল দে আল্লাহ পাকের দাবি করে দে অনবী অনর আমলত এত অট্টালিকা সওয়াব আল্লাহ দি দে যে কোনোদিন খতম নইব পাগলর কোনো আমল মিদি কোনো সওয়াব দিয়া যায় অনরত আল্লাহ সওয়াব দে অনেকে পাগল হইবেন আবার নবীরে সওয়াব এন সওয়াব দে নবী সওয়াব কল লেখাত আছে আল্লাহ নবী দুনিয়াতুন খবরের ভিতর লই যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত পয়গম্বরের নামে সওয়াব লেখা যাইব কিয়া আচ্ছা আর যত উম্মত হলে ইমান শিক্ষি আমল শিক্ষি খাতুন শিক্ষি দে নবীর জন্য নবীয়ে ইমান শিক্ষা দি বলি ইমান শিখিত ফারগি নবীয়ে কোরআন শিক্ষা দি বলি কোরআন শিখিত ফারগি নবীয়ের আমল শিক্ষা দি বলি আমল শিক্ষি তাহলে আরা যা ইমান আইনি আমল গরির বিয়াগিন আমল গরি গরি যা সওয়াব খামায় আর আমল সওয়াব আর যে আল্লাহ দান করে নবীও আল্লাহর পয়গম্বরের আমল নামা তো আল্লাহ এতিকে সওয়াব লিখি দেয় কারণ রাসূল পাক ফরমাইন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি খনেকা খনেকান বালা খাম বালা রাস্তা দেখাইলি বালা রাস্তা মতে চলি চলি খনিকা আমল করি সওয়াবর অধিকারী হই এতে কিন সওয়াব যে রাস্তা দেখাইয়ে তার আমল নামা তো আল্লাহ দান করে আর নবী ইমান শিক্ষা দিয়ে আমল শিক্ষা দিয়ে নবীর তো ইমান শিখিয়ে সাহাবি হলে ইমানদার হইয়ে আমল শিখি আমল করি কি
সাহাবি হলে না আমল করগি ইনু সব সাহাবি হলে যেন ফার ফাইয়ি নবীর হাস সোয়াবিন হসেন। এইভাবে কিয়ামত পর্যন্ত যত উম্মতর নরনারী সোয়াবর হাম গর্গি ব্যাগিন আরা শিক্ষি দিয়ে গোড়া দিয়ে হাতুন নবীর তৈরি ব্যাগ উম্মতর সমস্ত আল্লাহর বন্ধকলর আমর সোয়াব আল্লাহর বন্ধলরে যেন আল্লাহ দের নবীর হাস বাগর বাগ সোয়াব পৌঁছে যাবে। তৈরি আল্লাহ নবী দুনিয়াতুন গেয়ে গুদে যতদিন মানুষ আমল করে ইয়া বন্দা আল্লাহটা হইয়া বন্দা দুনিয়া তাইবু সোয়াব খামাইন্যা তাকিবু নবীর হাস সোয়াব হসাত তাকিব। আল্লাহ পাকে তাল্লে ফরমান দেব ইন্নাকা লাজরান গায়রা মামনুন। ও নবী অনেকে না ফাগলিবেন অনর আল্লাহ অনর আমল রুত এমন সোয়াব আল্লাহ পাকে দান করি যেদিন কোনোদিন খতম নবী কিয়ামত পর্যন্ত সোয়াবিন জারি থাকিব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী অনেক মহান চরিত্রের উপর দৃষ্টিত। আল্লাহ পাকে আনান নবীর হক দে নবীর চরিত্র বলে মহান মহান চরিত্র হার হয়। আল্লাহর পয়গম্বরের বৈশিষ্ট্য আছিল আল্লাহর পয়গম্বর জন্মগতভাবে মহান চরিত্রের অধিকারী আছিল। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উপকার করত মানুষের ভালো ব্যবহার করত। খনেকা গাইল দিলি নবী গাইল নৈদ্য ক্ষমা করে দিত। শুধু তাই নয় যে গাইল দিয়ে তার ভালো ব্যবহার করত। মহান চরিত্র হয় দেখারে কিয়াই দুর্ব্যবহার করি প্রতিশোধ নলইয়েরে ইবারে প্রতিশোধ নলয় মাফ করে দিই শুধু মাফ করে দিয়ে দেন যে দুর্ব্যবহার করি বলল বালা ব্যবহার দেখাইল এবারে হওয়া দে মহান চরিত্র। আর তো গেল দিলি গাইলে আরো এক কান্দি কিন্তু গাইলের বদলাত গেল দিলি গাইল বাড়ি বুদে নহমিবু গাইলের বদলাত যদি সালাম দে অবা তোর দেখে বড় বড় গালি না মা বাপা আরে ন শিখে আর গাল দিন বাই নর সালাম বা আজি আয় যাইগু গাইল এক দূর বন্ধ না দেবে সদায় আহিবারে গালা আলি করি ইবে তাহারে সালাম করে আর গাইল দিব না হযরত ঈসা নবী আলাইহিস সালাম রে মানুষক গালা আলি করে ঈসা আলাইহিস সালাম ইবারে দোয়া করে মানুষ ইবে আরো ডন টর গাইল দেন ইবে আরো ডন টর বেশি বেশি দোয়া করে একজনে হয়তো হুজুর অনরে সর্বদা গালাগালি গড়াত আছে অনে খালি দোয়াকা করতে লেগুন গাইলে অনেক দিন না জানো তার জবাব দিও না। ঈসা নবী হয় কুল্লু এনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি যার তৈলার বুতর জিয়ান আছে তার তো ইয়ান বাইরে গু ইটার তৈলা বুতর ইটার দিল বুতরে গাইল বাতে কিচ্ছু নাই এতাল্লা ইটার মুখে গাইল বাইর আর মনের ভিতরে দোয়া বাদে কিচ্ছু নাই এতাল্লাই আর ভিতর তুম দোয়া বাইর ইটাতে অন্তরের মধ্যে গাইল বাদে কিচ্ছু নাই এতাল্লা গাইল বাইরের দরি যার ভিতর জিয়ান তাকে ইয়ান বাইরে বুঝে গ্লাসত দুধ তাইলি ডালিলে দুধ ফরিব মুত তাকিলি ডালিলে মুত নভরিব। ঈসা আলাইহিস সালাম হই মতো মানুষ বা খামোশ গই খামুন নয় মনে হদিবে তাই না গাইল নতের দানা আর তো বড় গাইল দিবেলি গাইল নতের দা বুতর বড় গাইল দিবেলি আর বুতর বলে ব্যাকেন গাইল আর বুতর ফাইড বুতর ব্যাং গাইল এত লাগাইল বাইর দে মুসলমান আল্লাহর পয়গম্বর প্রতিশোধ লন না আল্লাহর নবীর আদত নোয়াছিল ইবাদ নোয়াছিল বরং যারা নবীর কষ্ট দি তারারে আল্লাহ পাকে আল্লাহ নবী ভালো ব্যবহার করতে হনিকা তোর প্রতিশোধ নলয় প্রতিশোধ নলন নান আল্লাহ নবীর কান মহান চরিত্র এখন আল্লাহ এই আল্লাহর পয়গম্বরের ভালো চরিত্র দেখিয়ারে অহরহ বিধর্মীয় কল কাফের কল মুসলমান আলহামদুলিল্লাহ
রসুল পাকের চরিত্র দেখি দেখি মুসলমান হই। রসুলের মতন আদর্শর চরিত্র আল্লাহ নবী ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আর ফাটাই দে দুনিয়াত বালা বালা চরিত্র যত আছে ইন মানুষের শিক্ষা দি মানুষের চরিত্র গঠন করি বললে পরিপূর্ণ চরিত্রমান বানাই তুলি বললে আল্লাহ আরে ফাটাই এখন আল্লাহ আল্লাহর পয়গম্বরে চরিত্র শিক্ষা দি দিয়ারে মানুষের ভিতর দয়া মায়া সৃষ্টি করি একজনে আরেকজনের দয়া করেন আল্লাহ নবী শিখাই হিংসা করেন আল্লাহ নবী ন শিখে মাপ করেন আল্লাহ নবী শিক্ষা দিই বালা ব্যবহার করেন আল্লাহ নবী শিক্ষা দিই আল্লাহর পয়গম্বরে ৩০ বছর মধ্যে যে সাহাবে কারাম তৈয়ার করি এই সাহাবিও করে আল্লাহর পয়গম্বরে আসিল দি কাফের আসিল দি মুসলমান পথভ্রষ্ট প্রত্যেকজন এক একজন রোগী আছিল নবীর শিক্ষা দিদি নবীয়ে তারারে আল্লাহ চরিত্র বালা চরিত্র শিক্ষা দিদি আরে আদর্শবান বানাই আদর্শ চরিত্রের অধিকারী বানাই এবং প্রত্যেকজনের আল্লাহর পয়গম্বরের ডাক্তার বানাই দি दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया जो नाते खुद राह पर औरों के हादी बन गए क्या नजर था क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। रसूल पाकर अवदान रसूल शिक्षा साहाबे केराम फैरे एक एक दल रोगी आसिल दे तुम प्रत्येक दल आल्लाहर पयगम्बरेर डाक्तर बानाय दी এই ফয়গুনে একসার নট ডাউন করে কথা কইব তোরা আগে বসে আগু দি ইমামর ফিসে আগর সফত দিয়ে যদি গম্মারে কথা হয় এটার লাগে তো গুরু হওয়ার নামাজত ফিসে দাঁড় করে তো হই কারণ ও কথা হব ইমামর ফিসে যে কথা হইলে ইমামর তো খেরাত বাজে দিব তোরা মাতত দাঁড় তো ওয়াজ বাজে যাব কিলে বাজে এটা ডিস্টার্বান করো আলি কিনলে তোরা ওয়াজ বুঝাস না ফিসে বসতি নাস্তা দিলে আসতি মুসলমান এহতাল্লাহ হইতাম চাই জাল্লার পয়গম্বরের চরিত্রের কথা কোরআনের মধ্যে আল্লাহ পাকে এখর হদি অনবী অনে মহান চরিত্রের উপর দৃষ্টিত অনেকে না পাগল হইবেন ফল তখন চরিত্র থাকে মুসলমান আল্লাহর পয়গম্বরের মহান চরিত্রের কারণে ইসলামের পতাকা বলন্দই দলে দলে মানুষ সকল আল্লাহর পয়গম্বরের কাছে আয় কলমা ফুরি মুসলমান হই আল্লাহ নবী ফরমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা ও আর উম্মতল জমিনত যা আল্লাহর বন্ধ কল আছে তারারে দয়া করো আরশ আল্লাহ পাকে আসমানের খোদায় তোমার দয়া করিব আল্লাহর বন্দারে দয়া করলি তখন আল্লাহর দয়া পাওয়া যায় আল্লাহ পাকর দয়া ছাড়া আমরা চলিন না ফেরগুম আল্লাহর দয়া পাইতে হইলি আল্লাহর বন্দারে দয়া করা ফুরিব একতাল্লাই মানুষের ভিতর যখন দয়া মায়া থাকিব আল্লাহর দয়া পাইব একজনে আরেকজনের দয়া নগরে মুসলমান একজনে আরেকজনের হিংসা করে দয়া নগরে দেই না পারে তখন বন্দাই বা আল্লাহর দয়া মায়াতুন মাহরুম বঞ্চিত হয়ে যায় সাহাবে কেরামরা আল্লাহ নবী দয়া শিক্ষা দিয়ে কেন করে ফেলেই কেন চরিত্রবান বানায় ফেলেই আল্লাহ পাকে সাহাবে কেরামর প্রশংসা করেন কোরআন শরীফত আশিদ্দা ও সৈয়দ বংশ রসুল পাকর বংশধর মুসলমান আল্লাহর মুসলমান ফর আল্লাহর বলি একবার বলে হযরতে মদনী রহমতুল্লাহ আলাই রেলত গরি সফর যাক
একখান রাজনৈতিক মিটিংও জাত দে হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই একদি বড় মাফুর আলেম হাজার হাজার ওলামার ওস্তাদ ওলামা তৈয়ার গড়ানোর কারিগর আছিল ফ্যাক্টরি আছিল আর একদি রাজনৈতিক বড় নেতা আছিল কংগ্রেসের নেতা আছিল তলি কংগ্রেসের জনসভা আছিল এটা বক্তৃতা করি বললে এক প্রদেশের তো আরেক প্রদেশের যাতে রেলত গড়ি সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই যাতে রেলম মেদি যে সিরত বসি ফাঁসদি উগা এঁদুস সিডম মেদি বসে এঁদু গল্ল ডাকদি বসি ওই রেলম মেদিকে নমাতে বই চাইব না এদিবে বুড়া মানুষ ই বলল গম মারতে মারতে কিছু ফিরি হই এদি বলল বউ খানিক্ষণ খিমের কি গম মার গিয়ে রেলত বউ বই খতন বাদে এদি বেতে ফাঁকানাই দেরগি আই গা হতে কেন ফাইখানা দেই ফাইখানা যাদের রেলম মেদি ফাঁকানা আছে তো জনেরদের আইন দেন নাই ইন্দি ফাঁকানাত গেই আবার না ঠট দিয়ে চলে এসছি মদনী রহমতুল্লাহ লেখে কিরবা চলিকে সদায় আইগা চলি এসছি দি খনে দে কমট টমট ব্যাগিন অপরিষ্কার করে ফেলে যাওয়ার আগতে খনে ফাঁকানাত গেই ফানলার এডে উড়ে নিচে ব্যাগকে ফাঁকানা করি নষ্ট করে ফেলে পরিষ্কার করিও ন দে এটা খনে হাতে শখ লাগে রে বস্তা তাহলে চলে এসছি দি তলি মানুষ সাথে ফাঁকানাত ধর কি গরিব না পারে চলে এসছি তো ইবা তো মানুষ বিদর এঁদু হযরত মদনী রহমতুল্লাহ আলাই নিজুতে ফাঁকানায় দর্গি ফান গরি নিজুতে ফাঁকানায় দর্গি ফান গরি ফাঁকানাত গিয়ে বলে আসলে এখন উজুরতে ফাঁকানায় দর্গি জন পরিষ্কার করতে গিয়ে দেব এঁদুরে আরামে ফাঁকানা করে বললাই এঁদুরে আরামে ফাঁকানা করে বললাই যাইয়ে রে হর কেসি আস্তিন কেসি এটা বদানা দি লোডা দি ফাইবতন ফাইনে ফুরে ফুরে কমট টমট ব্যাগিন ফাহানা বড়ি আছে দিন ব্যাগিন পরিষ্কার করে দিয়ে ফেলি নিজের হাতে এত বড় উগ্র ভাস্তি ব্যক্তি দেওয়ার মাদানাতার শেখুল হাদিস সদরুল মুদাররিসিন হাজার হাজার লক্ষ লক্ষ উলামা মুহাদ্দিস মুফাসসির হলো ফ্যাক্টরি ওস্তাদ ইতেই উগ্গা এন্দু ফাহানা করেন না পারে দে নিজের আতে রেলর ফাহানাইন ফানি দিয়ে পরিষ্কার করি আরে আইসি বলে হদওয়াব আইয়ের এন্দুইবার হদওয়াব আইও ফাহানাত গেলাম ফাহানায় দললেও বা নগরী পারে না আই এনে পরিষ্কার করি আরে সারিয়ে আসছি এখন পরিষ্কার আছে অনেবেলা দেখতে দিবে এদিবে তো ফাহানায় দর্গি পরিষ্কার করে ওই হই আর কি এদিবে বুদ্ধি আছে মনে মনে টর ভাই সদে মানুষ বড় বালা মানুষ হইব আসলে এখন নিজতে ফাহানায় দর্গি দেন আই গরিব না ভারে দেয় আল্লাহ পরিষ্কার করে দিয়ে দেয় তো মদনী রহমতুল্লাহ রে হর ফিন্দিতে হদ্দর হর ডাঁটো হর সাধারণ অল্প দামি 10 রুপি দিয়ে এক গজ ফাঁস হইতে এতে 5 রুপি 1 রুপি দিয়ে এক গজ ফাঁস হইতে একবার অস্তা হর খদ্দর হর সৌরে লেবাস পোশাকে সাধারণ মুলিশর দেখে মনে করি মুসলমান দুইবে আরামে পাহানা গড়িয়ার আইসি ঠান্ডা নিয়ে ফেলেই পাহানা খোসাদা করে গড়ির তেলিয়ে ঠান্ডা নিয়ে না ফেলাই আল্লাহ শহর বাড়ি হ্যাঁ আই গিয়া হয় দেখ কেনা খোসাদা করে গড়ির চললাম সাগি খোসাদা করে হামসাই তেললাম তারপরে এ দুইবে তো এবারে সাধারণ বলে মনে করি কি সাম্বর স্টেশন একখানে শিয়ে হযরত সৈয়দ হোসেন আহমদ মদনী জিয়ান্দি যাইব গন্তব্য ইয়ান্দি লামিয়ারে স্টেশনে যখন লাইমি দেখে 10,000 মানুষ আর এবারে স্লোগান দিয়ে বাড়েনের নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাওলানা সৈয়দ হোসেন আহমদ মদনী জিন্দাবাদ জিন্দাবাদ এরপর এই দুইবার চোখ খুললি কিরে এবার তো সাধারণ মূল্য বনা করি কি মিসরি বনা করি কি এবার তো ব্যাগ করে স্লোগান দিয়ে 10,000 মানুষ সকল জড়া হইয়ে বাড়াই নিবেল লাইছে এবার
স্টেশনত কতক্ষণ রেল দাঁড়াই রই দে এই ফাঁকম মিদ্দি এঁদুইবে বলে রেল তুললামি মেছুতন হসলই এই মানুষ সাথে তোমার আব্বারে নিবেলে ইবে হনার কারণ পরিচয় দেওয়া না আমি সেখানে ইবারে তুই নসিন না ইবল দি আর দেশের বড় রাজনৈতিক নেতা দেওবন্দ মাদ্রাসা শেখুল হাদিস মৌলানা সৈয়দ হোসেন আহমদ মদনী সৈয়দ হোসেন আহমদ মদনী নামমানটা প্রসিদ্ধ সৈয়দ হোসেন আহমদ মদনীর নাম কি আছে প্রসিদ্ধ কিন্তু এই নামের মানুষদের ইবে ইয়ে নজাইন্তু এ দুইবে নামে চিনে মানুষ নচিন হচ্ছে ইবে হোসেন আহমদ মদনী নাকি এত বড় নেতা আয় বেয়াদি করে ফেলা দি আয় ফাহানা করি পারলাই ইবে নিজুরাতে এত বড় মানুষ হইয়ে রে আল্লাহ বলি আর ফাহানা পরিষ্কার করি দে মুসলমান তাড়াতাড়ি কেন গইলে বলে এ দুইবে যাই হোসেন আহমদ মদনী মানুষ ফাঁক করে করি হোসেন আহমদ মদনীর ফত হইতে হরগি উজুর উজুর আর মাফ করি তো আর মাফ করি হয়তো ক্যা হুয়া ভাই ক্যা হুয়া কি হইয়ে তুই হাত থেকে মাফ সর তুই কি দোষ গেছ না হয় যে ন হজুর অনেক আর কেউ এদু মানুষ বিধর্মী মানুষের সুকুল্লাই আরামে পাহারা গরিতারি পাল্লাই এত বড় হাস্তি ব্যক্তি হইয়ের নিজের হাতে পাহানা পরিষ্কার করুন দে অনেক পাহানা পরিষ্কার করুন দেন আর কলবতন কফর শিরেকর আবর্জনা পরিষ্কার করুন দে হুজুর আর একখানা কলমা ফলাই অনদ দলত ঢুকে ফেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ দিবে মুসলমানেরই খার রসুলের চরিত্র দেই ন আশিক রসুলের চরিত্র দেখিয়া মুসলমান রসুলের চরিত্রর যার মতো তাকিব ইবে প্রকৃত আশিক রসুল আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইন কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া রসুল পাক ফরমান সেজন চরিত্র যদি অনর্বিত থাকে সেজন খাসলত সেজন চরিত্র যদি অনর্বিত থাকে তৈলি এই সেজন তাকিলে দুনিয়ার আর কোনো দৌলত অনতের ন তাকিলেও কোনো চিন্তা নেই কোনো ক্ষতি নেই সেজন চরিত্র যদি থাকে দুনিয়ার কোনো দৌলত নতাইলেও কোনো চিন্তা নাই কোনো ক্ষতি নেই অনত এই সেজন কি এক নম্বর মিলে সিদ্ক হাদিসিন এক নম্বর সত্য হতা হন সততার উদ্বেগ অনত্যতা আছে অন যদি সবসময় সত্য হতা হন দয় মিথ্যে হতাল হন দে হয় ইয়ান একখান বড় মহৎ গুণ সততা সিদ্ক হাদিসিন ওয়া হিফযু আমানাতিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতুন ফি তুমাতিন সত্য হতা হন এবং আমানত রক্ষা করন মানুষের আমানত নষ্ট করন নগরণ খেয়ানত আত্মসাৎ নগরণ আমানত হেফাজত করন রক্ষা করন আর ভালো চরিত্র গঠন করন যা খানা খাইব হালাল খাদ্য গ্রহণ করন হালাল খানা হন এই সাইকেল চরিত্র যার প্রতি তাকিব আর কিচ্ছু নচাইলেও কোনো চিন্তা নাই মুসলমান এতাল্লাই ভালো চরিত্র গঠন করন মুসলমান হইবাল্লাই পূর্ব শর্ত বালা চরিত্র তা ফুরিব আর পেগম্বর চরিত্র মহান চরিত্র আছিল হন কাফের রসুলে পা করে গেল দি না চা রসুলে কোনোদিন হন কেয়ারে গেল ন দে আবু জাহেলে এত কষ্ট দিয়ে দে আবু জাহেলের কোনোদিন আল্লাহ নবী প্রতিশোধ লই না হসায় হেরম শরীফত নামাজ পড়ে আবু জাহেলে বারা লুগা আনি আল্লাহ নবীর মাথার তুলে দি সৈদাতুন মাথা তুলিন না পারে ফান আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আয়ের মাথা তুন বাড়ালিবা সরাইয়ে তারপরে মানুষ উঠি রসুল পাকে মাথা তুললি হনকে আতুন হন প্রতিশোধ ন লয় নফসিল ফাদা উলিমান আখলাকুহু শাহিদাত বিআন্নাহু খায়রু মাউলুদিন মিনাল বাশারি মক্কা বিজয়ের দিন রসুল পাক তো মুসলমানের বেলা কে আরে বাধ্য ন করে উজুরে ক্ষমা করে দি
আচ্ছা ক্ষমা যখন করে দিই মানুষ ক্ষমা পাওয়ানোর পরে চাইলে মুসলমান ইয়া কাফের তাহিজক দোলানোর এখতিয়ার আছে তারপরও রসুলে এনে দোষর পরেও এত বড় বড় দোষ গড়ানোর সত্ত্বেও যখন ক্ষমা করে দিই মানুষ তো ভিতর গোলাম হয়ে এদিক কেন ক্ষমা করিতে পারে আর তো চরিত্রবান দিয়ে ন জানি रास्ते की तैग थी यू थी मुसलमानों के पास खंजर आहन नहीं वो खंजर अखलाक था इस्लाम दुश्मन होले शर्मित के पहले दे कि ইসলামর বিজয় এসে দিতে হয় তলোয়ারের ডরে তলোয়ার দেখে দেখায় মাথার অব্দি তলোয়ার ধরি ধরি জোর করে করে কালমা ফরাই দেয় অন ইতিহাস যদি রিসার্চ করাতে হয় পর্যালোচনা করাতে হয় অনে নিজে নিজে হইতে পারিবেন হনে কি আত্মে বাধ্য করা হইত না আল্লাহর পয়গম্বরে যে তারা কি সাধারণ ক্ষমা ঘোষণা করি কি মক্কার কুরাইশ বংশের মানুষ সকল বিয়াক মনে আইরে আল্লাহ নবীর হাজার কালমা ফুরি মুসলমান গই স্বেচ্ছায় এটা লার হৃদয় ইসলাম তলোয়ার আছে তলোয়ার দিয়ে বিজয় এনে কিন্তু লোয়ার তলোয়ার ন আখলাক আর চরিত্র তলোয়ার দিয়ে বিজয় এনে দে রাস্তে কি ত্যাগ থি जो थी मुसलमानों के पास खंजरे आहन नहीं वो खंजरे अखलाक था अल्लाह पाक पढ़ो देगा আর ব্যাকুন রে চরিত্রবান বানাই দোক আখলাক নববী দান করক ব্যাকুন হই আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।